মেয়েরা বলে আমার নারী ছেঁড়া ধন বা 10 মাস পেটে ধরেছি। বাবাদের তো সে কথা বলার কোনো জো নেই, ফিজিক্যালি বহন করে না যে। বেনি প্রেগনেন্ট হওয়ার পর আমার খুব অদ্ভুতভাবেই মুড সুইং হতো। সারাক্ষণ খিটখিট করতাম, অকারণে টেনশন করতে গিয়ে বেনির সাথে ঝামেলাও হতো। আসলে আমি খোকাকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু মাথায় রেখেছিলাম 10 মাস 4 দিন। বাবাদের কন্ট্রিবিউশন শুধু টাকা রোজগার করে শেষ হয়ে যায় না, ভালোবাসা দিয়ে আগলাতেও হয়। একটা কথা বলি, আমাদের বিয়ে হয়েছিল কোভিডের মধ্যে। ট্রেন বন্ধ থাকতো, বাসের টিকিট পাওয়াও বেশ কঠিন। তখন 3 মাস 4 মাস পর আসতাম। বিনিকে মিস করতাম, কিন্তু মেনে নিয়েছিলাম। অথচ এখন খড়দার ফ্ল্যাট পড়েই থাকে। হোম লোন করে কেনা ফ্ল্যাটে রাত কাটাতে ইচ্ছে করে না, শুধুমাত্র ছেলের জন্য। আমি জানি আমার জন্য 110 কিলোমিটার দূরে একটা ছোট্ট মানুষ বালিশ পেতে অপেক্ষা করছে। আমি না গেলে তার ঘুমোতে কষ্ট হবে। তখন মনে হয় বাবারা আসলেই খুবই আন্ডার রেটেড। তাই হয়তো সবাই অনায়াসেই বলতে পারে, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করার কি আছে, থেকে গেলেই তো হয়। আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম আছে, বাবারা টাকা রোজগার করে, ছেলে মেয়ে মানুষ করে না। মায়েরা হোমওয়ার্ক করায়, খাওয়ায়, পটি পরিষ্কার করে। তবে এই সব কিছু করে যে একটা বাবাও মানসিক শান্তি পেতে পারে, তা অনেকেই বোঝে না।